ওয়াটারপ্রুফ এবং ওয়াটার রেজিস্ট্যান্স এই শব্দটি অবশ্যই শুনেছেন। যখন কোনো ইলেকট্রনিক গ্যাজেট যেমন কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল এছাড়াও স্মার্ট ওয়াচ, এই সময়ে যে সমস্ত স্মার্ট ওয়াচ কিংবা মোবাইল আসছে এই দুটি শব্দ লেখা থাকে, ওয়াটারপ্রুফ এবং ওয়াটার রেজিস্ট্যান্স। তো এই ওয়াটারপ্রুফ এবং এই ওয়াটার রেজিস্ট্যান্স কি এবং ওয়াটারপ্রুফ এবং এই ওয়াটার রেজিস্ট্যান্সের মধ্যে কোনটি বেশি ভালো এবং এই দুটি শব্দের মধ্যে তফাৎ কি আছে, আপনারা যে একটি মোবাইল কিনবেন সেই মোবাইলটি ওয়াটারপ্রুফ হলে বেশি ভালো হবে না ওয়াটার রেজিস্ট্যান্স হলে বেশি ভালো হবে, সমস্ত কিছু এই ভিডিওতে তুলে ধরবো। তার সঙ্গে বলবো আইপি রেটিং কি এবং এই ওয়াটারপ্রুফ এবং এই ওয়াটার রেজিস্ট্যান্সের সঙ্গে আইপি রেটিং এর সম্পর্ক কি। ওয়াটারপ্রুফ এবং ওয়াটার রেজিস্ট্যান্স এই দুটি শব্দ প্রায় একই শুনতে হলেও দুটির মধ্যে বহু তফাৎ রয়েছে। আগে বলি ওয়াটার রেজিস্ট্যান্স নিয়ে। ওয়াটার রেজিস্ট্যান্স স্মার্ট ওয়াচ কিংবা মোবাইল কিনতে গেলে এই শব্দটি অবশ্যই দেখেছেন। মোটরোলা, স্যামসাং এছাড়াও এমআই এর মতো মোবাইল যখন কিনতে যান তখন সেই ফোনে একটি কথা লেখা থাকে যেটি ওয়াটার রেজিস্ট্যান্স। এবং এই ওয়াটার রেজিস্ট্যান্স কি? ওয়াটার রেজিস্ট্যান্স হলো একটা হচ্ছে আইপি রেটিং এবং এই আইপি রেটিং 58, 56 কিংবা 67, 69 পর্যন্ত দেওয়া হচ্ছে। এবং এই আইপি রেটিং কিভাবে কাজ করে, আইপি রেটিং কিভাবে কাজ করে সেটি পরে বলছি, আগে বলে নিই ওয়াটার রেজিস্ট্যান্স কি। ওয়াটার রেজিস্ট্যান্স হলো যে সমস্ত ডিভাইসে ওয়াটার রেজিস্ট্যান্সের সাপোর্ট থাকবে সেই সমস্ত ডিভাইস এমনভাবে তৈরি করা হবে শর্ট করে যেন সেই ডিভাইসের মধ্যে কোনো ধুলো, বালি কিংবা ছোট ছোট কোনো পাথরের টুকরো সেই মোবাইলের মধ্যে কিংবা সেই ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে ঢুকতে পারবে না। এছাড়াও বাইরে থেকে মোবাইলের উপরে কোনো ছিটা পিটা জল পড়ে গেলে কিংবা বৃষ্টির জল পড়লে কিংবা বাইরে থেকে কোনো জল পড়লেও মোবাইলের মধ্যে সেই জলটি ঢুকবে না। এছাড়া মোবাইলটি হাত থেকে পড়ে গেলে সেই মোবাইলের উপরে স্ক্র্যাচ আসবে না এবং শর্ট করে সেই মোবাইলের পিছনের যে ব্যাক কভার থাকে, মানে পিছনে যে ব্যাক বডি থাকে সেই ব্যাক বডিতে কোনো স্ক্র্যাচ আসবে না। এক কথায় বলা যায় ওয়াটার রেজিস্ট্যান্স মানে হচ্ছে আপনার মোবাইলটি এমনভাবে তৈরি করা হবে যেন সেই মোবাইলের মধ্যে কোনো কিছু ঢুকতে না পারে। হ্যাঁ, এই ওয়াটার রেজিস্ট্যান্স সীমিত আপনাদের সাপোর্ট দিয়ে থাকবে, মানে মোবাইলকে ভালো রাখবে কিংবা স্মার্ট ওয়াচকে ভালো রাখবে যখনই আপনার সেই ওয়াটার রেজিস্ট্যান্স যে সাপোর্টিং ডিভাইসটি জলের মধ্যে পড়ে যাবে তখনই সেই মোবাইল কিংবা ইলেকট্রনিক ডিভাইসটি সার্ভাইভ করতে পারবে না, কারণ সেই ডিভাইসটিকে উপর দিয়ে এমনভাবে তৈরি করা হয়েছে সহজে যেন জল ঢুকতে না পারে। কিন্তু জলের মধ্যে পড়ে গেলে সেই মোবাইল কিংবা ইলেকট্রনিক গ্যাজেটের মধ্যে অবশ্যই জল ঢুকে থাকবে এবং সঙ্গে সঙ্গে সেই মোবাইল কিংবা ইলেকট্রনিক গ্যাজেটটি নষ্ট হয়ে যাবে। কিংবা দেখা যাচ্ছে বৃষ্টির জল পড়লো কিংবা কেউ জল ছিটিয়ে দিল কিংবা ধুলো বালিতে মোবাইলটি একদম মিশে গেছে, সেখানে কোনো প্রবলেম হয় না, কারণ সেখানে দেওয়া রয়েছে ওয়াটার রেজিস্ট্যান্স। এবং এই ওয়াটার রেজিস্ট্যান্স 65 থেকে কিংবা 69 কিংবা 58 এই ধরনের রেটিং দেওয়া থাকে এবং রেটিং এর সংখ্যা যত বেশি হবে ততই সেই মোবাইলের দাম বেশি হবে। এখন আসি ওয়াটারপ্রুফ। আপনারা যদি একটি মোবাইল কিনতে যান কিংবা স্মার্ট ওয়াচ কিনতে চান অবশ্যই সেই স্মার্ট ওয়াচ কিংবা ইলেকট্রনিক গ্যাজেট কিংবা মোবাইলে এই শব্দটি দেখেছেন। এবং এই ওয়াটারপ্রুফ কি? ওয়াটারপ্রুফটি হলো আপনি যে ডিভাইসটি কিনবেন সেই ডিভাইসে যদি সেই ওয়াটারপ্রুফ কথাটি লেখা থাকে তাহলে সেই মোবাইলের মধ্যে যত কিছু ইকুইপমেন্ট আছে, যেমন ক্যামেরা হয়ে গেল, মাদারবোর্ড হয়ে গেল, ব্যাটারি হয়ে গেল, প্রায় বলা যেতে পারে মোবাইলের যে ফ্রেমের ভিতরে যে সমস্ত ডিজিটাল যে ইকুইপমেন্টগুলি রয়েছে সেই ইকুইপমেন্টগুলি এমনভাবে তৈরি করা হয় যে সেই ইকুইপমেন্টগুলির উপরে কিংবা সেই ডিভাইসগুলির উপরে যদি জল ফেলা হয় তাতেও সে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সার্ভাইভ করে যাবে, কারণ তখন সেই মাদারবোর্ড কিংবা ক্যামেরা কিংবা ব্যাটারি যখন তৈরি করা হয় তার উপরে বিভিন্ন ধরনের কেমিক্যাল দেওয়া হয় কিংবা একটি প্রলেপ দেওয়া হয় এবং সেই প্রলেপটি জলকে বাধা দিয়ে থাকে। তাই বিভিন্ন ধরনের অ্যাডে আপনারা দেখেছেন ওয়াটারপ্রুফ ওয়াচ কিংবা ওয়াটারপ্রুফ মোবাইল জলের মধ্যে 5 থেকে 10 মিনিট রেখে দিলেও সেই মোবাইলে কিছু হয় না, কারণ সেই মোবাইলটি ওয়াটারপ্রুফ রেজিস্ট্যান্স। এবং ওয়াটারপ্রুফ রেজিস্ট্যান্স এই মোবাইলগুলির ভিতরে বিভিন্ন ধরনের প্রলেপ দেওয়া থাকে যে জলের ভিতরে পড়লেও সেই মোবাইলের মাদারবোর্ড কিংবা ক্যামেরার কিংবা আরো অন্যান্য বস্তু রয়েছে সেই বস্তুকে ড্যামেজ করবে না এবং ড্যামেজ করবে 1-2 ঘন্টা পরে। এবং তার কারণে এই সময় যে সমস্ত মোবাইলে এই ওয়াটারপ্রুফের সাপোর্ট দেওয়া হয়েছে সেই সমস্ত মোবাইলের দাম অনেক বেশি হয়ে থাকে, যেটি ওয়াটার রেজিস্ট্যান্সের তুলনায়। কারণ ওয়াটার যে রেজিস্ট্যান্স রয়েছে সেটি সিম্পলি উপর থেকে আপনাদের সেভ করবে, কিন্তু একবার জলে পড়ে গেলে সেই ডিভাইসটি নষ্ট হয়ে যাবে। এবং ওয়াটারপ্রুফটি হলো আপনার মোবাইলটি উপর থেকে কম সেভ করবে, তবে মোবাইলটি জলে পড়ে গেলে সেই মোবাইলটি নষ্ট হবে না, অনেকক্ষণ সার্ভাইভ করতে পারে। মানে এক কথায় বলা যায় ওয়াটারপ্রুফ হলো ওয়াটার রেজিস্ট্যান্সের তুলনায় অনেক ভালো, কারণ আপনার ফোনটি বাই চান্স জলে পড়ে গেলে কিংবা কাদাতে পড়ে গেলে কিংবা জল তার উপরে পড়ে গেলে আপনার মোবাইলটি কোনো কিছু হবে না।
সিম্পলি মুছে নিলে আপনার যে ফোন আগের মতো চলতো তেমনই আপনার সেই ফোনটি চলবে। এবং এই ওয়াটারপ্রুফ এবং এই ওয়াটার রেজিস্ট্যান্ট কাজ করে আইপি রেটিং এর উপর। আইপি রেটিং হলো এমন একটি রেটিং যে রেটিং এর মাধ্যমে বোঝায় যে আপনার মোবাইলটি কতক্ষণ জলে থাকতে পারবে কিংবা কতটা পরিমাণ ধুলো কিংবা বাইরে থেকে যে জল ফেলছে সেটি প্রোটেক্ট করতে পারবে। আইপি রেটিং যত বেশি হবে সেই মোবাইল সার্ভাইভ ক্ষমতা তত বেশি হবে। এবং ওইখানে যদি ওয়াটার রেজিস্ট্যান্স থাকে, ওয়াটার রেজিস্ট্যান্স যে আইপি রেটিং যত বেশি হবে, মানে সংখ্যা যত বেশি হবে সেই মোবাইলের দাম বেশি হবে। এবং ওয়াটার প্রুফ যে আইপি রেটিং থাকে সেই আইপি রেটিং যত বেশি হবে সেই মোবাইলের দাম তত বেশি হবে, কারণ সেই মোবাইলটি ততটা পরিমাণে জলে ডুবিয়ে রাখতে পারবেন কিংবা বাই চান্স পড়ে গেলে 1-1.5 ঘন্টা পরেও ফোনটি উঠালে আপনার ফোনের কোনো সমস্যা হবে না। তো আইপি রেটিং মানে হচ্ছে যে আপনার সেই মোবাইলটি কতটা পরিমাণে ওয়াটার রেজিস্ট্যান্স কিংবা ওয়াটার প্রুফ এটিকেই সংকেত দিয়ে থাকে। এবং এই সময় লেটেস্ট যদি আইপি রেটিং এর কথা বলা হয় 69 মানে আপনার মোবাইলটি যদি 1 মিটারের তলে যদি আধা ঘন্টাও জলের মধ্যে ডুবিয়ে রাখা হয়, সেই মোবাইলটি যদি ওয়াটার প্রুফ থাকে তাহলে আপনার মোবাইল কোনো সমস্যা হবে না, আধা ঘন্টা পরেও আপনি সেই মোবাইলটি বার করে ইউজ করতে পারবেন। তো যাই হোক, আজ ছিল এই ভিডিও ওয়াটার রেজিস্ট্যান্স কি এবং ওয়াটার প্রুফ কি এবং এই ওয়াটার রেজিস্ট্যান্স এবং এই ওয়াটার প্রুফের মধ্যে পার্থক্য কি। তো ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করুন, তারপর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।